গ্রাম বাংলার অতি জনপ্রিয় একটি উৎসব, সেটা হচ্ছে নবান্ন উৎসব। হ্যাঁ গো, আজ আমাদের বাপের বাড়িতে নবান্ন। অনেকেই জানো নবান্ন কি, আবার অনেকে জানো না নবান্ন মানে কি। তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। নবান্ন হচ্ছে এমনই একটা উৎসব যে জমিতে ধান কাটা শেষ হয়, মানে অগ্রহায়ণ পৌষ মাসে নতুন ধানের চাল করে নানান রকমের রান্নাবান্না করে সব দেবদেবী, শুধু দেবদেবী নয়, কাক কোকিল বাউস্ত সবাইকে নবান্ন করাতে হয়, মানে সবাইকে খাওয়াতে হয় আজকের দিনে। তো সেটা একটা শুভ দিন দেখে হয়, তো সেই দিনটাই হচ্ছে আজকে। তো দেখো এখন মা ফুল তুলে নিচ্ছে। এই যে এই ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে, এগুলো একরকম জবা ফুল। সকাল থেকে কাজ শুরু হয়ে গেল, এখন সব ফুল তুলবো, ফুল টুল তুলে সব ধোয়া পোছা করে তারপরে দেখাবো সব। দেখি যদি গেঁদা ফুল ফুটেছে এখানে। না ভাবলাম এখানে গেঁদা ফুল তুলবো, কিন্তু গেঁদা ফুল একটা ফোটে নাই, সব কুঁড়ি হয়ে আছে। ওই যে গোলাপ ফুল ফুটেছে, গোলাপ ফুল তো তুলবো না, পুজোয় লাগে না। রান্নাবান্নার জন্য উনুন ধরে গেছে, আর দেখো উঠোন টুঠোন সমস্ত ধোয়া বাসি কাজ হয়ে গেছে। আর এখন মা কি করছে দেখি। সবজি কাটবো, অনেক রকম রান্না করতে হয় আজকে। তো আজকে এই যে হবে মূলো ভাজা, পটল ভাজা, তারপরে এই যে বেগুন ভাজা, বিনস ভাজা, তারপর নারকেল ভাজা, এই যে কুমড়োর তরকারি হবে, কুমড়ো ভাজাও হবে, তারপরে এই যে টমেটোর চাটনি হবে, মাছ দিয়েও হবে, আলু ভাজা, ফুলকপি ভাজা আর কুমড়োর তরকারি, এগুলো সব আজকে রান্না হবে। আজকে মাছ খেতে হয়, মাছ মূলো সব পুজো টুজো হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, তারপর লাস্টে মাছটা একটু মূলো ফেলে দিয়ে রান্না করতে হয়। নবান্নের দিনে মাছ মূলো খেতে হয়। এই যে চাল গুঁড়ি করছি নবান্নের জন্যে, এইটা সব কিছু ফল টল দিয়ে মেখে এটা দিয়ে পুজো হয়। এই যে কপুসোনা উঠেছে, উঠে চান টান করিয়ে দিলাম, তুলসী পাতা ফুল দিয়ে। কপুসোনা এখন বসে আছে, দেখছে যে মা কি কি জোগাড় করছে নবান্নের জন্য। এই যে নবান্নের জন্য ফল এখানে সব রাখা আছে, এই সব ফলগুলো, এই যে এই সব ফলগুলো সব নবান্নে লাগে। এই যে পানি ফল, তারপরে এই যে লাল মূলো, এই যে সাদা মূলো, তারপর এই যে আদা, নারকেল, শাঁক আলু, আপেল, কলা, হ্যাঁ, এই যে আখ, এই সব কিছু নবান্নে দিতে হবে। এরপর আমি এগুলো কাটাকাটি করবো, তারপরে জোগাড় করব। তো দেখো সমস্ত কিছু ফলমূল কেটে মূলো আদা সব কিছু দিয়ে কিন্তু এই চাল গুঁড়োটা গোলা হয়েছে। এটা হচ্ছে নতুন ধানের চাল থেকে গুঁড়ো করলো মা, দেখলেই। আর এখানে দেখো সব সবজি কাটা হয়ে গেছে, এখানে সব রকম ভাজা হয়েছে। আর এই মূলো ভাজা নারকেল ভাজাটা নবান্নের দিনে খেতে দারুণ লাগে, জানো তো। আর এখানে বসেছে পায়েস, আর এখানে কুকারে রান্নাও বসে গেছে। তো যাই হোক, এখন দেখো দাদা স্নান টান করে রেডি হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, তো দাদা ছুটি আছে। আর এখন মা, বৌদি, দাদা আর আমার রায়মু সোনা মিলে যাবে এখন হচ্ছে মন্দিরে মন্দিরে পুজো দিতে। আর তোমার মন্দিরে পুজো দিতে বলতে আমাদের গ্রামে যতগুলো আর কি মন্দির আছে, সব মন্দিরে মন্দিরে আজকে নবান করাতে হয়, ঠাকুরদেরকে পুজো দিতে হয়। আর দেখতেই পাচ্ছ রায়মা যাচ্ছে, তোর মনে হচ্ছে যেন পুরো দায়িত্বটা নবানের ওর ঘাড়েই পড়েছে এই আর কি। তো চলো দেখি এখন কোথায় কোথায় পুজো দিচ্ছে।
দেখো এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। তো দুর্গা মন্দিরে এখন পুজো দিচ্ছে। আসলে কি বলতো, আমাদের বাড়ি থেকে দুর্গা মন্দির, কালী মন্দির এগুলো একটু বেশি দূরে, সেই জন্য এইগুলোতে আগে পুজো দিয়ে তারপর শিব মন্দিরে দেওয়া হয়, যেহেতু শিব মন্দিরটা আমাদের বাড়ির একদম সামনে। তো দেখতে পাচ্ছ এখন মা দাদা এখানে দুর্গা মন্দিরে পুজো দিচ্ছে। আর ওই যে আমরা যেরকমভাবে সিন্নিগুলি আটার মধ্যে সমস্ত রকম ফল টল দিয়ে, তো নবান্নতে কিন্তু ওই চাল গুঁড়োর মধ্যে দুধ দিয়ে আর সমস্ত রকম ফল টল দিয়ে গোলে। তার মধ্যে থাকে হচ্ছে ওই যে তোমার মিষ্টি আলু, মূলো, লাল মূলো, সাদা মূলো আর আদা। সেই জন্যই না খেতে আরো বেশি ভালো লাগে, জানো তো। তো যাই হোক, আমাকে একটু প্রসাদ পাঠিয়ে দেবে। তো দুর্গা মন্দিরে তো পুজো হয়ে গেল, এবার চললো কালী মন্দির। তো চলো এবার কালী মন্দিরে পুজো দেওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, এই নবান্নর কিন্তু আর একটি নিয়ম আছে, কি জানো, সারা গ্রামের মানুষ কিন্তু একদিনই নবান্ন করে দিন দেখে। তো দেখতেই পেলে দু একজন কিন্তু এদিক ওদিক পুজো করছে, মানে এখানে পুজো করে চলে গেছে আর কি, তারপরও দাদারা এসেছে। তো বৌদি রেকর্ডিং করেছে, যেরকমটা পেরেছে সেরকম ভাবেই করেছে। তো দেখতে পাচ্ছ এখন কালী মন্দিরে পুজো করছে, এটাই হচ্ছে আমাদের গ্রামের কালী মন্দির। আর আমাদের গ্রামে যারই বিয়ে, বইতে, অন্নপ্রাশন হয়, তার আইবুড়ো ভাত তিনি কিন্তু এই কালী মন্দিরে আগে পুজো দিতে হয়, বলিদান করতে হয়, মানে পাঠা বলি দিতে হয়, তারপর কিন্তু শুভ অনুষ্ঠানটা শুরু হয়। তো দেখো এখন কালী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এরপর ভৈরবতলায় পুজো দেবে। তো কালী মন্দিরে পুজো করার পর ওই যে গাছতলাটা দেখছো, ওইটা হচ্ছে আমাদের ভৈরবনাথ। তো সেইখানে ভৈরবনাথের পুজো দিচ্ছে। ওই যে বললাম যে সবাইকে নবান করাতে হয়, কালী, দুর্গা, শিব, তারপর তোমার আরো যত গ্রামের আর কি দেবদেবী থাকে সবাইকে নবান করাতে হয়, তার সাথে কাক, কোকিল, বাউস্ত সবাইকে। তো দেখো এখন পুজো হয়ে গেল, এরপর আসছে বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ কুটুরিকে যখনই দেখছি না আমি এই ভিডিওতে, মনে হচ্ছে জড়িয়ে ধরে একটা হাম্পি খেয়ে দিই। তো খুব ব্যস্ত আছে, আমি থাকলে তখন পিপি 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 কত তোমরা আওয়াজ শুনতে, গল্প শুনতে, তার কোনো ঠিক নেই। কিন্তু দেখো ওর মা রেকর্ডিং করছে, একটা কোনো কথাবার্তাও বলেনি, কিছু না। এখন চলে এসেছি শিব মন্দিরে। তো এটা হচ্ছে শিব মন্দির, আর তোমরা তো আমার ভিডিওতে অনেকবার দেখেছো, আমাদের বাড়ি থেকে শিব মন্দির একদম সামনে, শিব মন্দির গোলঘর। তো এখন বাবা মহাদেবকে নবান্নের পুজো দিয়ে দিচ্ছে দাদা, তারপরে এখন ঘরে যাবে। তারপর ছোট ছোট করে কলা পাতার টুকরো করে আর মা সবাইকে প্রসাদ দেবে। তো তোমরা দেখতে থাকো, তোমরা দেখবেই যে কাকে কাকে প্রসাদ দিচ্ছে, দেওয়া হচ্ছে না হচ্ছে আর কি। আর দেখো এখানে মা বসে আছে হরি মন্দিরে, সেগুলো তো দেখে আমার মানে কি বলবো, শুধু আমার না জানো তো, বুবলাও এই ভিডিওগুলো দেখছে আর বলছে মাম্মি কত কিছু হচ্ছে গো। কিন্তু কি করবে, সবসময় তা যাওয়া হয় না, কারণ পড়াশোনারও চাপ আছে, আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। সবটাতে যদি বাপের বাড়ি যাবো বলবো, তাহলে পরে এই দিকটার কে সামলাবে। তো সব মন্দিরে পুজো দিয়ে এখন ঘরে তুলসী মন্দিরে পুজো দিচ্ছে দেখো দাদা। আর দেখো বন্ধুরা, কথায় আছে না যে মেয়েরা কিন্তু যেটা শেখার সেটা বাবার বাড়ি থেকে শিখে আসে। যেরকম কালচার হয় বাড়িতে, মেয়েরা কিন্তু সেই জিনিসটা শ্বশুর বাড়িতে এসে করে। তো আমার ভাইজি দেখো ঠাকুর ঘর থেকে শাকটা নিয়ে এলো, তারপর সাজি থেকে একটা বেলপাতা নিয়ে তারপর কিন্তু শাকটাতে রেখেছে। আমি কিন্তু অরিজিনাল ভয়েসটা কাটিনি, অরিজিনাল ভয়েসটা আছে। তো দেখো এটা কিন্তু ওকে কেউ শেখায়নি, এটা হয়তো কোনোদিন দেখেছিল যে শাকটাতে এরকম ভাবে আমরা রাখি না, মাটিতে কিছুর একটা ওপরে রাখি, তো সেই জন্য করতাম মা একদম। এই তো বললাম, এই কাককে দেবো, কোকিলকে দেবো, বাউস্তকে দেবো, মা মনসা, এই তো চাল নবান, ভাত নবান, সব নবান দিয়ে দিলাম, বুঝেছ? ভাত নবান, চাল নবান, সব নবান। বলবো কে কোথায় আছো, সবাই নবান করো। আজ আমাদের নবান, তোমরা সবাই নবান করো।
তো বন্ধুরা এই দেখো এখানে তুলসী মন্দিরে দেওয়া হয়েছে ছোট ছোট কলা পাতার টুকরো করে, কলা পাতায় করে কিন্তু নবান করতে হয়। তারপর সবার নামে নামে আদারে বাদারে, মানে এগুলো তো কাক কোকিল বাউস্তকে দেওয়া হচ্ছে, দিয়ে আসছে। আর এগুলো যেন ছোটবেলাতে আমি করতাম। আর এইরকম ভাবে কিন্তু আর একবার যখন সব রান্না বান্না হয়ে যাবে তখন ভাতটাও কিন্তু দেয়। এখন শুধুমাত্র ওই চাল গুঁড়োর যে গুলুনিটা করেছিল সিন্নির মতো সেটা দিয়েছে, আর পায়েস দিয়েছে, নতুন চালের নতুন গুড়ের পায়েস। তো এইটা দেখো এখন রাইমু দেখছে, পরবর্তীকালে রাইমু যখন বড় হয়ে যাবে তখন আর হয়তো মাকে লাগবে না, তখন মা সাজিয়ে দেবে আর রাইমা এসে এসে দিয়ে যাবে। এইভাবে তো আমিও শিখেছিলাম, তো এইভাবে রাইমাও শিখছে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে গ্রামের একটা মানে বিশাল বড় নিয়ম নবান করানো। তো যাই হোক সব জায়গায় দিয়ে দিয়েছে। আর দেখো এখন মিঠু মাকেও দিয়ে দেওয়া হয়েছে, মিঠু মা খাচ্ছে কিনা কে জানে গা, দেখছে অবাক হয়ে এটা কি। তো এরপর কিন্তু বাড়ির সবাই প্রসাদ খায়, আগে সবাইকে দিয়ে পুজো করে তারপর বাড়িতে সবাই প্রসাদ খায়। বালতিতে হয়ে যেত এরা, দেখলি এই বছর হয়েছে, এবছর পুরো আগে জল হয়েছিল না, এগুলি এবছর পাওয়া গেল। তো নবানের দিনে কিন্তু অনেক রকমের শাকসবজির সাথে মাছটাও খেতে হয়। তো আজকে প্রথম মাছ ধরলো মানে আমাদের পুকুরটাতে। তো মাছ ধরার রেকর্ডিং ওরা করেইনি। আসলে কি বলতো, সে গত বছর বুবলা এসেছিল বাবার সাথে মাছ ধরছিল, ওটার ভিডিও দিয়েছিলাম, তো ওটাতে আমার রেস্ট্রিকশন চলে এসেছিল ইউটিউব থেকে, সেই জন্য ওরা রেকর্ডিং করেনি। কিন্তু যেহেতু বুবলা ছোট, বুবলা পুকুরে নেমেছিল, সেই কারণেই সেই রেস্ট্রিকশনটা এসেছিল। তো বাবারা ধরেছিল, তাতে করি আশা করি কিছু মানে রেস্ট্রিকশন আসার কথা ছিল না। যাই হোক ওরা ভয়ে ওটা রেকর্ডিং করেনি, তাহলে আমিও একটু দেখতাম কেমন করে মাছটা ধরেছিল জাল দিয়ে। তো দেখো মাছগুলো বেশ বড়ই হয়েছে কিন্তু। যাই হোক তো ভাইয়ের এখন কিন্তু রান্না বান্না, ভাই বলছি সরি, মানে মা ভাই দুজন মিলেই রান্না বান্নাটা করেছে। তো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো রাইমাকে ভাত খাওয়াবে, আর ওরকম করেই কিন্তু কলাপাতায় করে ভাতটা তো দেওয়া হয়েছে, তো সেগুলো হয়তো ওরা মিস্টেক করে ফেলেছে। যাই হোক পাড়া গ্রামের নবানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যাদের যাদের নবান আছে, তোমাদের নবানে এরকম নিয়ম আছে কিনা সেটাও কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ। ভাত খাবে, আমি এই যে ভাত বাড়ছি, সবকিছু ভাজা ভুজি মাছ ডাল সবকিছু দিয়ে রাইমুকে এবারে খেতে দেবো। চলো।